নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত সুধী, আজকে আপনাদের সামনে একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত দুটি হাদিস উল্লেখ করব ইনশাআল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু। সহিহুল বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে, হাদিস নাম্বার 6018। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে যেন তার প্রতিবেশীকে ইকরাম করে, সম্মান দেখায়, সহযোগিতা করে। এর বিপরীতে আরেকটি হাদিস রয়েছে, আন আবি শুরাইহিন আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কসম, ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয়, ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয়, ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয়। এইভাবে তিনি 3 বার বলেছেন। কিলা ওয়ামান ইয়া রাসূলুল্লাহ। তখন সাহাবীদের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হলো, ওই ব্যক্তিটা কে? ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। ওই ব্যক্তিটা হলো সেই ব্যক্তি যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদে নয়। অর্থাৎ যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, যার কষ্ট দেওয়া থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সেই ব্যক্তি প্রকৃত ঈমানদার নয়। সেটি আল্লাহ রাসূল আল্লাহর কসম করে বলেছেন। হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে, হাদিস নাম্বার 6016। সম্মানিত দর্শক, আমরা সবাই প্রাণপণে চেষ্টা করব আমাদের প্রতিবেশীদেরকে সহযোগিতা করার। যদি আমাদের পক্ষে সহযোগিতা করা সম্ভব নাও হয়, অন্তত তাদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকব। কথা দিয়েও কষ্ট দিব না, কোনো আচরণ বা কর্মের মাধ্যমেও আমরা কষ্ট দিব না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিবেশীর হক রক্ষার মাধ্যমে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।